إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ আমরা পবিত্র জুম্মার নামাজের জন্য অবসর হতে পেরেছি। এই জন্য আমরা লাখ কোটি শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ি রাসূলের প্রতি, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃতদের আত্মার মাগফিরাত কামনা করি, বলি আল্লাহুম্মা আমিন। সময়টা উপস্থিতি, সময় সংক্ষেপ, সরাসরি মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় আলোচনার বিষয় কি বললাম? আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করে এই দুনিয়ায় পাঠিয়েছেন এবং তার হুকুম আহকাম মেনে চলার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা যদি তার হুকুম আহকাম না মানি,
আমরা যদি তাকে ভয় না করি তাহলে আমরা সফল কাম হতে পারবো না। দুনিয়াবী জীবনেও আমরা ক্ষতিগ্রস্ত হব আর পরকালে তো ক্ষতিগ্রস্ত হবই। এই জন্য আমাদেরকে সদা সর্বদা সব সময় ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের শরীরে মুসলমানের রক্ত বইছে, তারপরও আমরা আল্লাহকে ভয় করি না। সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারতাম তাহলে আমাদের দ্বারা তো অন্যায়, অনাচার, অবিচার হতো না, আমার দ্বারা দুর্নীতি হতো না, আমার দ্বারা অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হতো না, আমার দ্বারা অন্যের জমি আইল ঢালা হতো না। এইভাবে করে বিভিন্ন অপকর্ম, অপদস্থ, অপমানিত এবং যে কোনো খারাপ কাজ আমার দ্বারা করা হতো না যদি আমি আল্লাহকে ভয় করতাম। গত 2 দিন আগে একটা লিখনী দেখলাম যে আমরা ফজরে উঠতে পারি না কেন? ফজরের সময় আমরা উঠতে পারি না। সত্যিকার অর্থে যদি আমি আল্লাহকে ভয় করতে পারতাম তাহলে অবশ্যই আমি ফজরে উঠতে পারতাম। কিভাবে? উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি ধরেন একজন কৃষক, আপনি জমি চাষ করেন, আপনি একজন মানুষের কামলা দিয়ে বেড়ান, আপনি একজন শ্রমিক, অন্য মানুষের কাজ করেন। আপনার অগ্রিম কথা দেওয়া আছে যে কালকে সকাল 6টার সময় অমুক জায়গায় যাওয়া লাগবে, সেখানে আমাকে কাজ করা লাগবে। সে কাজ যদি আমি সঠিক সময় যাই করি তাহলে আমাকে একটা বেতন দেওয়া হবে, আমাকে একটা পারিশ্রমিক দেওয়া হবে, আর সেটা দিয়ে আমি আমার পরিবার চালাবো। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে দুনিয়াবী জীবনের একটা উদাহরণ। যখন আমাদের এরকম কোনো কার্যকলাপ থাকে, দুনিয়াবী জীবনের যখন কাজকর্ম থাকে, ধরে সকাল 6টার সময় আমাকে এক জায়গায় যাওয়া লাগবে, ঠিক সকাল 6টার সময় আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাক এবং না থাক, ঠিক সেই সময় উঠে আমি একেবারে 5টার দিকে উঠে 6টার মধ্যে সেখানে পৌঁছে যাই। এটা করলাম ওই যে মনিবের, যে মালিকের আমি কাজ করব তাকে ভয় করলাম। তার কারণ তাকে ভয় না করে সেই ঠিক সময়ের মধ্যে যদি আমি সেখানে যেতে না পারতাম তাহলে আমাকে বেতন দিত না। আমি তাকে ভয় করলাম, ঠিক সময় সেখানে পৌঁছলাম, কাজ করলাম, এই জন্য আমাকে সে পারিশ্রমিক দেবে, আমাকে টাকা দেবে, সেটা দিয়ে আমি এখন সংসার চালাবো। ঠিক এই চিন্তাধারাটা যদি আমরা এই ক্ষেত্রে নিতে পারতাম, যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, সাথে সাথে আমার আরামের ঘুম হারাম বানাইয়া দেয়া, পাইতে ফ্রেশ হয়ে ওযু করে পরিষ্কার হয়ে মসজিদে এসে যদি নামাজ পড়তে পারতাম। যে মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, মুয়াজ্জিন বলে দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, সুতরাং আর মসজিদে আর বিছানায় থাকা যাবে না, এখনই আমাকে মসজিদে যাওয়া লাগবে। ঘুম থেকে উঠে মসজিদে চলে যেতে হবে। তার কারণ আমি যদি মসজিদে না যাই তাহলে এই নামাজ না পড়ার অপরাধে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকে জাহান্নামের আগুনে দাও দাও করে পড়তে হবে। গত জুমায় বলতেছিলাম যে জাহান্নামের ভিতরে যতগুলো স্তর রয়েছে, বেনামাজিদেরকে সবচাইতে নিকৃষ্ট জায়গায় জাহান্নামে ফেলা হবে। আমি যদি নামাজ না পড়ি তাহলে আমাকে ওই সবচেয়ে নিকৃষ্ট জায়গায় ফেলা হবে। সুতরাং আল্লাহকে ভয় করে যদি আমি ওই ফজরের সময় ঠিক সময় আসতে পারতাম, নামাজ আদায় করতে পারতাম, এসে নামাজটা পড়তাম, তাহলে আমার আপনার কপালটা খুলে যেত, আল্লাহর জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যেত। সময়টা অবশ্যই দুনিয়াবী জীবনে সুখ শান্তিতে থাকার জন্য ঠিক সময় আমি পরের কামলা দিতে চলে গেলাম,
কিন্তু যে এই দুনিয়ার শেষ আছে, যেই দুনিয়ার শেষ নাই, সেখানকার জন্য যে আমাকে পরিশ্রম করতে হবে। যেই দুনিয়ার কোনো শেষ নাই, অনন্তকালের জীবন, সেই জীবনের জন্য আমাকে এখানে কামলা দিতে হবে। সেই কামলাটা আমি দিলাম না, এখানে আমাকে সেই দুনিয়ার জন্য পরিশ্রম দিতে হবে, সেই পরিশ্রমটা আমি দিলাম না। আচ্ছা বলেন তো, যে ওই মালিকের যে কাজে আপনি গেলেন, সেই মালিকের যদি সঠিক সময় আপনি কাজে না যাইতেন, যদি না যান, তাহলে আপনাকে সঠিক মজুরি দিবে নাকি বলেন? সঠিক মজুরি দিবে না। ঠিক তেমনি ভাবে যদি আপনি সঠিক সময় এসে নামাজ আদায় না করেন, তাহলে এরও সঠিক পারিশ্রমিক পাবেন না। এর কারণ আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। সময়টা উপস্থিতি, তাহলে পরের কাজে যাবেন, এই জন্য আপনি ঠিক সময় ঘুম থেকে উঠে বেরিয়ে চলে গেলেন। কিন্তু যেই অনন্তকালের জীবন আমাকে আপনাকে সারা জীবন পার করতে হবে, সেখানকার জন্য যেখানে পরিশ্রম করতে হবে, সেখানকার জন্য যেখানে সে কামলা দিতে হবে, সেই কামলাটা আপনি দিলেন না, সেই পরিশ্রমটা আপনি দিলেন না। এখানে আমাদের আল্লাহর ভয় নাই। সত্যিকার অর্থে যদি আমার আপনার আল্লাহর ভয় থাকতো, তাহলে আমি সঠিক সময়ে অবশ্যই সে নামাজটা আদায় করতাম। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আমরা সফলকাম হব। আর যদি আমরা আল্লাহকে ভয় করতে না পারি, তাহলে আমরা কখনো সফলকাম হতে পারবো না। আমরা যে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি, ইনকামের জন্য দৌড়াদৌড়ি করি, যদি আমরা আল্লাহকে ভয় না করি, তাহলে এর কোনো বরকত থাকবে না। প্রথমে যে আমি আপনাদের সামনে সূরা কুরআনুল কারীমের থেকে সূরা তালাকের 2-3 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন। যদি আমি আপনি আল্লাহকে ভয় করে চলতে পারি, আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভয় করতে পারি, তাহলে আমাদের মুক্তির পথ, চলার পথ সহজ করে দেওয়ার পথ সম্পূর্ণ দায়িত্ব একজন, তিনি কে? আল্লাহ। আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে। তার পূর্বে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। যদি আপনি আল্লাহকে ভয় না করেন, আল্লাহকে কোনো আপনি দামই দিলেন না, তাহলে আপনার কিভাবে আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করবে? সুতরাং সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য 1 নম্বর মাধ্যম হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এরপরে আল্লাহ বলেন, এমন সূত্রটাকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। অর্থাৎ যদি আমি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করতে পারতাম, সত্যিকার অর্থে যদি আল্লাহকে আমি ভয় করে চলতে পারতাম, তাহলে আমার রিজিকের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিত। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আচ্ছা বলেন তো, রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি যতই দৌড়াদৌড়ি করেন, আপনি ধরেন যে এক জায়গায় পরিশ্রমে গেলেন, বিদেশে গেলেন, যে বিদেশে আমি লাখ লাখ টাকা ইনকাম করব, সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করে তাহলে আমার রিজিক বৃদ্ধি পাবে, আমার খাবার দাবার, তারপরে পরিবারের অশান্তি, সব অভাব অনটন দূর হয়ে যাবে। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ চলে গেলেন। বিদেশ যাওয়ার পরে আল্লাহর উপরে কোনো ভরসা করলেন না, আবার আপনি বিদেশ যাওয়ার পরে কোনো কাজ কাম পাইলেন না, ফিরে আসতে হলো। এই যে গেলেন, আইলেন, এরপরে 5-7 লাখ টাকা দিলেন, সব লসে চলে গেল। এই জন্য আপনাকে আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর যদি ভয় করতে না পারেন, আল্লাহকে যদি ভয় না করেন, তাহলে আপনি কখনোই সফলকাম হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আপনি বলতে পারেন অনেক মানুষ আছে যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহকে মানেই না, কিন্তু তারা পৃথিবীতে অনেক শান্তিতে, সুখে শান্তিতে আছে। এরকম অনেক প্রমাণ আপনি দেখাতে পারবেন, আমি জানি। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা আল্লাহকে মান্য করে চলে না, আল্লাহকে ভয় করে চলে না, তারা যদি দুনিয়াতে শান্তিতে থাকে, সেটা হচ্ছে ক্ষণস্থায়ীভাবে থাকতে পারে না। আপনি দেখেন নমরুদের দিকে, ফেরাউনের দিকে, কারুনের দিকে, হামামের দিকে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু মুগিরা সহ যত কাফেররা দুনিয়ার জমিনে এসেছে, তারা মনে হয় যে পৃথিবীর সবচেয়ে শক্তিধর হচ্ছে তারা ছাড়া দুনিয়াতে আর কেউ শান্তিতে নাই। কিন্তু কালের আবর্তনে তারা ধ্বংস হয়ে গেছে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তারা শাস্তি ভোগ করেছে। এই জন্য আমাকে আপনাকে আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর যদি ভয় না করেন, তাহলে কোনো কাজে আপনি ভালোভাবে সফলকাম হতে পারবেন না।
সম্মানিত উপস্থিতি, আর পরবর্তী একটা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ। ইমানদারদেরকে ডেকে বলছে, এখানে কোনো সমস্ত মানুষের কথা বলা হয় নাই। ইয়া আইয়ুহান নাস, সমগ্র মানুষের কথা বলা হয় নাই, শুধুমাত্র কেবলমাত্র ইমানদারদেরকে বলা হয়েছে। যারা মুসলমান, যারা মুত্তাকি, যারা মুমিন, যারা পরহেজগার, যারা ইমানদার, ওই সব ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, তাকে ভয় করার মতো করো, যেভাবে তাকে ভয় করা উচিত সেভাবে তাকে তোমরা ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, তোমরা মরবে না। আল্লাহ সরাসরি আপনাকে মরতে নিষেধ করছেন। কি জন্য নিষেধ করছেন? তারপরে বলেন, ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। তার মানে মুসলমান না হয়ে আল্লাহ সরাসরি আমাকে আপনাকে মরতে নিষেধ করছে। আমি তো মনে করি যে মায়ের ঘরে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি মুসলমান। একটা কথা মনে রাখবেন, আপনি একটা বিশ্বাস করলেন আল্লাহ একজন আছে, এটা আমি বিশ্বাস করি, তাহলে আমি একজন ইমানদার। আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, এছাড়া আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছে, এটা আমি বিশ্বাস করলাম, আমি ইমানদার। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আমি বিশ্বাস করলাম, আমি ইমানদার। আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, বিশ্বাস করলাম, আমি ইমানদার। একদিন আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সেই পরকালে যেতে হবে, সেই পরকালকেও বিশ্বাস করলাম, আমি একজন ইমানদার। কবরে যে আমাকে রাখা হবে, কবরে রাখার পরে আবার জীবিত করে আমাকে পরকালে নিয়ে যাওয়া হবে, পুনরায় যে আমাকে জীবিত করা হবে, এটাকে বলা হয় পুনরুত্থান, এটা বিশ্বাস করলাম, আমি একজন ইমানদার। এরপরে আমার ভাগ্যে যা সেটাই হবে, আল্লাহ আমার ভাগ্যে যেটা লিখেছেন সেটা হবে, যে ভাগ্য তাকদীর এটা আল্লাহ দিয়েছেন, এটা আমি বিশ্বাস করলাম, আমি একজন ইমানদার। বিশ্বাস করলাম, আমি ইমানদার হয়ে গেলাম, কিন্তু মুসলমান হতে পারি নাই। এই বিশ্বাস করার পরে যখন এটাকে কাজে পরিণত করব, বাস্তবায়ন করব, আল্লাহর হুকুম আহকাম মেনে চলব, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে বলেছেন তা আমাদেরকে করতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, আত্মনিয়োগ করতে হবে, আল্লাহর কাছে আমাকে সম্পূর্ণটাই সঁপে দিতে হবে, তখন হব আমি একজন মুসলমান। বলে ইমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। আমি বিশ্বাস করে নিলাম, মুসলমান হয়ে গেলাম, কিন্তু কাজ করলাম না, মুসলমান হলাম না। বিশ্বাস করলে ইমানদার হয়ে গেলাম, কাজ করলাম না, মুসলমান হলাম না। সময় অবশ্যই এই জন্য আমাকে আপনাকে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি ভয় করে চলতে না পারেন, আপনি ইহকালও হারাবেন, পরকালও হারাবেন। অনেক লম্বা আলোচনা, একটা হাদিস বলবো ভাবছিলাম, বিশাল হাদিস, কিন্তু আজকে আর বলতে পারলাম না। সামনে জুমায় সেই হাদিসটা বলবো। সেই হাদিসে 7টি কথা রয়েছে। কয়টি কথা বললাম? 7টি। একটা হাদিসে 7টি কথা রয়েছে। এই হাদিসটা আমি সামনে জুমায় আপনাদেরকে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথ অনুসরণ করার, আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। আমাদেরকে সঠিক কথাগুলোর মানার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।